শতকরার খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক 30তম বিসিএসে আসছিল। আমাদের দেওয়া আছে 13/4% সমান কত। অপশনগুলো আমাদের সাধারণ ভগ্নাংশ দেওয়া আছে। এইখানে যেটা দেওয়া আছে এটা একটা মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশকে আগে অপ্রকৃত ভগ্নাংশ বানাই নিব। সেটা করার জন্য আমাদের প্রথমে করতে হবে হরে যেটা আছে সেটা থাকবে, এইটার সঙ্গে এই সংখ্যাটা গুণ করব এবং এইটার সঙ্গে এটা যোগ করব। 4 তেরং 52, 52 আর 3 যোগ করলে 55 হবে, 55%। অর্থাৎ এইটা মানে যেই কথা এইটা মানেও একই কথা। আমরা এই যে মিশ্র ভগ্নাংশকে আগে অপ্রকৃত ভগ্নাংশে বানাই নিলাম। এইবার অপশনগুলোতে যেটা আছে সেগুলো পার্সেন্টেজ নাই, তাহলে পার্সেন্টেজ উঠাই দিতে হবে। পার্সেন্টেজ উঠানোর জন্য 1/100 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের থাকবে 55/4 ইন্টু হচ্ছে 1/100। এইটা একটু মনে রাখবেন, পার্সেন্টেজ আনার জন্য 100 দ্বারা গুণ করতে হবে, আর পার্সেন্টেজ উঠাই দেওয়ার জন্য 1/100 দ্বারা গুণ করতে হবে। তাহলে এইবার যদি একটু ক্যালকুলেশন করেন তাহলে দেখেন এটাকে যদি আমরা 5 দ্বারা কাটি, 5 11 55 আর 5 দ্বারা কাটলে হচ্ছে 20, অর্থাৎ আমাদের উপরে থাকবে 11 আর নিচে 4 20 80, অর্থাৎ সঠিক অ্যান্সারটি হবে ক নাম্বার। আশা করি বুঝছেন। আমি আবারও বলতেছি, পার্সেন্টেজ বা শতকরা নিয়ে আসার জন্য 100 দ্বারা গুণ করব, আর শতকরা বা পার্সেন্টেজ উঠাই দেওয়ার জন্য 1/100 দ্বারা গুণ করব। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আমি আর একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। মনে করেন 40% আছে, এই পার্সেন্টকে আমরা উঠাইতে চাই, তার জন্য করতে হবে এই 40-র সঙ্গে 1/100 গুণ করতে হবে। 40% থেকে আমরা সাধারণ ভগ্নাংশে লিখতে চাই, পার্সেন্টেজকে আমরা বাদ দিয়ে লিখব, তার জন্য 1/100 দ্বারা গুণ করব। আবার মনে করেন আমাদের কোনো একটা 4 আছে, এই 4-কে আমরা পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করতে চাই, তখন এইটাকে 100 দ্বারা গুণ করতে হবে। 4 এইটার সঙ্গে আমরা 100 দ্বারা যদি গুণ করি তখন এটা আমাদের 400, এইটাকে আমরা পার্সেন্টেজ দিতে পারবো। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? পার্সেন্টেজ বাদ দিয়ে দেওয়ার জন্য 1/100 দ্বারা গুণ, পার্সেন্টেজ নিয়ে আসার জন্য ওই সংখ্যার সঙ্গে শুধু 100 দ্বারা গুণ করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার।